আপনি কি জানেন পৃথিবীর 90% বস আসলে লিডার নন। তারা কেবল এক একটা লোহার বর্ম পরা ভীতু মানুষ। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। আর আমরা ভাবি যে মানুষটা সবসময় গম্ভীর থাকে, নিজের কোনো ভুল স্বীকার করে না, আর অফিসের টেবিলে হাত চাপড়ে কথা বলে, সেই বুঝি আসল লিডার। কিন্তু বিশ্ববিখ্যাত গবেষক ডক্টর ব্রেন ব্রাউন বলেছেন এটি আমাদের চেনা পৃথিবীর সবচেয়ে বড় এবং মারাত্মক একটা মিথ্যা। আজকের এই অডিও বুকটি আপনার জীবনের সবচেয়ে বড় ধাক্কা হতে যাচ্ছে, কারণ আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা পড়ার পর বড় বড় কোম্পানির কোটিপতি সিইওরা নিজেদের কেবিনে বসে কেঁদেছেন এবং স্বীকার করেছেন যে তারা এতদিন ভুল পথে চলছিলেন। বইটির নাম ডেয়ার টু লিড। আপনি যদি নিজের মনের ভয়কে জয় করে অহংকার এবং কৃত্রিম মুখোশ ছুঁড়ে ফেলে দিয়ে একজন সত্যিকারের সাহসী ও শক্তিশালী লিডার হতে চান, তবে হেডফোনটা কানে লাগিয়ে নিন। আজ থেকে নেতৃত্ব এবং সম্পর্কের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যেতে বাধ্য। গল্পের শুরুতেই ব্রেন ব্রাউন আমাদের খুব চমৎকার একটা ধারণার সাথে পরিচয় করে দিয়েছেন। তিনি নেতৃত্বকে মূলত দুটি ভাগে ভাগ করেছেন। একদল হলো আর্মড লিডার বা বম পরিহিত নেতা, আর অন্য দল হলো ডেয়ারিং লিডার বা সাহসী নেতা। আসুন এই দুই দলের মনস্তত্ত্ব একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। প্রথমে কথা বলি আর্মড লিডারদের নিয়ে। আর্মোর শব্দের অর্থ হলো যুদ্ধক্ষেত্রের ধাতব অস্ত্র বা ঢাল, যা শরীরকে আঘাত থেকে রক্ষা করে। এই লিডাররা মানসিকভাবে এরকম একটি ভ্রম পরে ঘোরেন। কেন পড়েন জানেন? কারণ তাদের ভেতরে এক ধরনের গভীর ভয় কাজ করে। তারা ভয় পান যে তাদের আসল রূপ বা দুর্বলতা যদি মানুষ দেখে ফেলে, তবে সবাই তাদের অসম্মান করবে। এই আর্মড লিডারদের চেনার কিছু সহজ উপায় আছে। তারা সবসময় ভাবেন আমি সব জানি এবং আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তারা কোনো ভুল করলে তার রুকিসদের মতো কখনো স্বীকার করেন না, বরং দোষ অন্যের গায়ে চাপানোর চেষ্টা করেন। তারা গঠনমূলক সমালোচনা সহ্য করতে পারেন না। কেউ কোনো পরামর্শ দিলে তারা রেগে যান। তারা কর্মীদের ওপর কেবল ক্ষমতা, নিয়ন্ত্রণ বা কন্ট্রোল বজায় রাখতে চান। তারা চান মানুষ যেন তাদের ভয় পায়। এবার একটু ভেবে দেখুন তো, আপনার চারপাশে বা আপনার কর্মক্ষেত্রে এমন মানুষকে আপনি দেখেছেন? হয়তো দেখেছেন। তাহলে এবার চলুন দেখি ডেয়ারিং লিডাররা কেমন হন। ডেয়ারিং লিডাররা হলেন সম্পূর্ণ বিপরীত। তারা তাদের মনের ভেতরের এই ম্যাকিবর্ম বা মুখোশটা খুলে ফেলেছেন। তারা অত্যন্ত সাহসী, কিন্তু এই একই সাথে অত্যন্ত নরম মনের মানুষ। ডেয়ারিং লিডারদের চেনার উপায়গুলো হলো তারা খুব সহজে এবং হাসি মুখে বলতে পারেন আমি এই প্রশ্নের উত্তরটা জানি না, তবে চলো আমরা সবাই মিলে একসাথে উত্তরটা খুঁজে বের করি। তারা নিজেদের ভুল খুব দ্রুত এবং সহজভাবে স্বীকার করেন। সহকর্মীকে ক্রাম্পস দেওয়ার বদলে তাদের কোচ বা মেন্টর হিসেবে কাজ করেন। তারা ক্ষমতার দাপট দেখান না। গ্র্যান্ড প্যারেন্টসদের মতো স্নেহ আর ভরসা দিয়ে কর্মীদের ক্ষমতা বা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেন। ব্রেন ব্রাউন বলেছেন সাহসী নেতৃত্ব বা ডেয়ারিং লিডারশিপ কোনো জন্মগত প্রতিভা নয়। এমন না যে কেউ লিডার হয়ে পৃথিবীতে জন্ম নেয়। এটি সম্পূর্ণ একটি অর্জনযোগ্য বা শেখার মতো দক্ষতা। আপনি যদি চান তবে আজ থেকে কিছু সুনির্দিষ্ট অভ্যাস এবং মনস্তান্ত্রিক পরিবর্তনের মাধ্যমে একজন ডেয়ারিং লিডার হয়ে উঠতে পারবেন। আর এই সাহসী লিডার হওয়ার জন্য আমাদের 4টি মূল দক্ষতা বা স্কিল সেট অর্জন করতে হবে। চলুন একটা একটা করে অত্যন্ত সহজ ভাষায় সেগুলো জেনে নেওয়া যাক। 1. ভুল ও দুর্বলতাকে মেনে নেওয়া। লেখিকা ব্রেন ব্রাউন এই বইটিতে যে শব্দটির উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন সেটি হলো ভালনারেবিলিটি। বাংলায় আমরা একে বলতে পারি দুর্বলতা বা ভুল স্বীকারের মানসিকতা। তবে লেখক এখানে দুর্বলতা বলতে কোনো অক্ষমতাকে বোঝাননি। তার ভাষায় ভালনারেবিলিটি হলো এমন এক ধরনের মানসিক অবস্থা যেখানে অনিশ্চয়তা আছে, ঝুঁকি আছে এবং আবেগের বহিঃপ্রকাশ আছে, কিন্তু আপনি সব জেনেও সাহসের সাথে সামনে এগিয়ে যাচ্ছেন। যেমন ধরুন আপনি আপনার টিমের সামনে একটি নতুন আইডিয়া পেশ করতে যাচ্ছেন। আইডিয়াটি সফল না হতে পারে, সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করতে পারে। এই যে মনের মধ্যে একটা রিস্ক বা অনিশ্চয়তা অনুভূতি, এটাই হলো ভালনারেবিলিটি। এখন আপনি যদি
ভয়ের ছুটে আইডিয়াটা প্রকাশই না করেন, তবে আপনি আর্মড লিডার। আর আপনি যদি ভয় পাওয়া সত্ত্বেও বুক ফুলি আইডিয়াটা সবার সামনে তুলে ধরেন, তবে আপনি ডেয়ারিং লিডার। ডক্টর ব্রেন ব্রাউন বলেন, জীবনে যদি কোনো নতুন জিনিস বা নতুন কোনো ইনোভেশন তৈরি করতে হয়, তবে এই ভালনারেবিলিটির মধ্য দিয়েই আপনাকে যেতে হবে। কারণ যে মানুষ ক্যান ডু অ্যাটিটিউড নিয়ে কখনো ভুল করার বা সমালোচিত হওয়ার ঝুঁকি নিতে পারে না, সে কখনোই নতুন কিছু সৃষ্টি করতে পারে না। এই ভালনারেবিলিটি বা দুর্বলতার মুখোমুখি হওয়ার জন্য আমাদের 3টি বিষয় মনে রাখতে হবে। আমাদের ভেতরের মিথ্যার মুখোশটি ভাঙতে হবে। আমরা ভাবি, আমি কাউকে বুঝতে দেব না যে আমার কষ্ট হচ্ছে এবং আমি ভয় পাচ্ছি। এটি করা বন্ধ করতে হবে। নিজের আবেগ ও ভয়কে স্বীকার করা দুর্বলতা নয়, এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় সাহসের কাজ। স্পষ্ট কথা বলতে হবে। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা কাউকে কষ্ট দিতে চাই না বলে বা পরিস্থিতি এড়িয়ে দেওয়ার জন্য সরাসরি কথা বলি না, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলি বা আসল সমস্যাটা চেপে দেয়। লেখিকা বলেছেন, এটি আসলে দয়া নয়, এটি হলো এক ধরনের নিষ্ঠুরতা। সস্তা সমালোচনাকে পাত্তা না দেওয়া। লেখিকা থিওডোর রুজভেল্টের একটি বিখ্যাত উক্তি ব্যবহার করেছেন, এই বইয়ের নামকরণের ভিত্তি। রুজভেল্ট বলেছিলেন, সমালোচনা সেই ব্যক্তিটির করা সাজে না যে কেবল দর্শক গ্যালারিতে বসে থাকে। কৃতিত্ব কেবল তারই প্রাপ্য যে নিজের যুদ্ধক্ষেত্রে নেমে লড়াই করেছে, যার মুখ ধুলো, ঘাম আর রক্তে মেখে গেছে। 2. নিজের মূল্যবোধের ওপর টিকে থাকা। আমাদের সবার জীবনে কিছু না কিছু মূল্যবোধ বা ভ্যালুস থাকে, যেমন ধরুন সততা, দয়া, পরিশ্রম বা পরিবার। কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই কেবল মুখে আমাদের ভ্যালুজের কথা বলি, কিন্তু কাজের বেলায় তা ভুলে যাই। ব্রেন ব্রাউন বলেছেন, একজন সাহসী লিডারের জীবনের সমস্ত সিদ্ধান্ত তৈরি হয় তার মূল্যবোধের উপর ভিত্তি করে। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভ্যালুজ বা মূল্যবোধকে বাঁচিয়ে রাখেন। একে লেখিকা বলেছেন, লিভিং ইনটু আওয়ার ভ্যালুজ। আপনি কিভাবে আপনার মূল্যবোধকে আপনার কাজের মধ্যে দিয়ে নিয়ে আসবেন, এর জন্য লেখিকা 2টি দারুণ পদক্ষেপের কথা বলেছেন। পদক্ষেপ নাম্বার 1, মাত্র 2টি ভ্যালু বেছে নিন। একটা 10 থেকে 15টি ভ্যালুর লম্বা লিস্ট থাকে, তবে কঠিন পরিস্থিতিতে আমরা গুলিয়ে ফেলব। তাই নিজের জীবনের গভীরতম মাত্র 2টি মূল্যবোধকে বেছে নিন। এমন 2টি শব্দ যা আপনার সত্তাকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে। হতে পারে সেটি সততা এবং সাহস, অথবা উদ্ভাবন এবং সহমর্মিতা। এই 2টি শব্দকে আপনার জীবনের কম্পাস বা দিক নির্দেশক বানিয়ে নিন। পদক্ষেপ 2, কথার সাথে কাজের মিল রাখুন। যখন আপনার সামনে কোনো কঠিন পরিস্থিতি আসবে, তখন নিজেকে প্রশ্ন করুন, আমার নির্বাচিত এই 2টি মূল্যবোধ অনুযায়ী এখন আমার কি করা উচিত। যখন আপনার একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হবে, যেখানে অনৈতিক উপায়ে অনেক বেশি লাভ করা সম্ভব, কিন্তু আপনার একটি মূল ভ্যালু হলো সততা। একজন সাধারণ মানুষ হয়তো দৌড় টানায় পড়ে যাবেন, কিন্তু একজন ডেয়ারিং লিডার 1 সেকেন্ডের মধ্যে লোভনীয় সুযোগটি ত্যাগ করবেন। কারণ তিনি জানেন, নিজের ভ্যালুদের সাথে আপোষ করার অর্থ হলো নিজের আত্মসম্মানকে বিসর্জন দেওয়া। মনে রাখবেন, সহজ ও আরামদায়ক পথ বেছে নেওয়া সহজ, কিন্তু সঠিক ও সাহসী পথ বেছে নেওয়ার মধ্যে রয়েছে আসল লিডারশিপ। 3, আস্থা ও বিশ্বাস গড়ে তোলা। বিশ্বাস বা ট্রাস্ট কিন্তু একদিনে তৈরি হয় না, এটি ছোট ছোট মুহূর্তের সমষ্টি। আপনি আপনার কলিগ বা পরিবারের সাথে কিভাবে বিশ্বাস গড়ে তুলবেন, তার জন্য ব্রেন ব্রাউন একটি অসাধারণ ফর্মুলার কথা বলেছেন, যার নাম ব্রেভিং। ট্রাস্ট ফর্মুলাটি আমরা একটু পরে বিস্তারিত জানব। 4, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো। আপনি যদি জীবনে সাহসী কোনো কাজ করতে চান, তবে নিশ্চিত থাকুন আপনি হোঁচট খাবেনই, ব্যর্থ হবেনই। কিন্তু আসল লিডার হলেন তিনি, যিনি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর কৌশল জানেন। ব্যর্থতাকে লুকিয়ে না রেখে সেটি থেকে শিক্ষা নিয়ে দ্বিগুণ শক্তিতে ঘুরে দাঁড়ানো হলো এই ধাপের মূল কথা। চলুন এবার একটু মনোযোগ দিয়ে শুনি। আমরা প্রায় বলি, আমি তাকে বিশ্বাস করি না, কিন্তু কেন করি না তা নির্দিষ্ট করে বলতে পারি না। ব্রেন ব্রাউন এই সমস্যার সমাধান করেছেন ব্রেভিং শব্দের 7টি অক্ষর দিয়ে। বি দিয়ে বাউন্ডারিজ,
আপনার কাছে কোন জিনিসটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য নয় তা প্রথম থেকেই একদম পরিষ্কার করে বলুন। আপনি যদি কোনো কাজে স্বাচ্ছন্দ্য বোধ না করেন তবে সরাসরি না বলতে শেখা এবং অন্যের না বলাকে সম্মান জানানোই হলো বাউন্ডারি রক্ষা করা। আর দিয়ে রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা। আপনি যা মুখে বলবেন তা কাজে করে দেখাবেন। আপনার কথার যেন ওজন থাকে। আপনি যদি কাউকে বলেন যে কাল সকাল 10টায় রিপোর্টটা দেবেন, তবে ঠিক 10টার আগেই যেন সেই রিপোর্টটি তার হাতে পৌঁছায়। বারবার নিজের কথা রাখাটাই হলো নির্ভরযোগ্যতা। এ দিয়ে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা। মানুষ মাত্রই ভুল হয়। যখন আপনার ভুল হবে বুক ফুলিয়ে তা স্বীকার করুন, ক্ষমা চান এবং সেটা ঠিক করার দায়িত্ব নিন। বি দিয়ে বল্ড বা গোপন বল্ড। ব্যাংক যেমন টাকা নিরাপদে রাখে, আপনিও মানুষের গোপন কথা নিজের মনের বল্টে নিরাপদে রাখবেন। অন্যের নামে পরনিন্দা বা গসিপ করা একদম বন্ধ করতে হবে। আই দিয়ে ইন্টিগ্রিটি বা সততা। সহজ ও আরামদায়ক পথ বেছে না নিয়ে সবসময় সঠিক কাজটা করার সততা বজায় রাখুন। এন দিয়ে নন জাজমেন্ট বা বিচারহীনতা। কেউ যখন আপনার কাছে নিজের কোনো দুর্বলতার কথা শেয়ার করবে তখন তাকে কোনো জাজমেন্ট বা বিচার করা ছাড়াই মন দিয়ে শুনুন। জি দিয়ে জেনারসিটি বা উদারতা। অন্যের কোনো ভুল হলে সাথে সাথে তাকে নেতিবাচকভাবে না দেখে একটু উদার মন দিয়ে ভাবুন, হয়তো তার পরিস্থিতিটা অন্যরকম ছিল। বন্ধুরা, যে কোনো কোম্পানি বা পরিবারের সবচেয়ে বড় শত্রু হলো শেম বা লজ্জা। যখন কোনো কর্মী বা কোনো মানুষ ভুল করে এবং তাকে সবার সামনে অপদস্থ করা হয় বা লজ্জা দেওয়া হয়, তখন তার ভেতরে ক্রিয়েটিভিটি মরে যায়। সে আর নতুন কিছু করার সাহস পায় না। এর একমাত্র প্রতিষেধক হলো ইমপ্যাথি বা সহানুভূতি। সহানুভূতি মানে হলো নিজের ইগো বা অহংকার সাইডে রেখে অন্যের কষ্টের জায়গায় দাঁড়িয়ে তার দুঃখটাকে অনুভব করা। যখন একটি প্রতিষ্ঠানে সহানুভূতির পরিবেশ থাকে তখন কর্মীরা ভুল করার ভয় কাটিয়ে দুর্দান্ত সব আইডিয়া নিয়ে কাজ করতে পারে। তাহলে বন্ধুরা, ডিয়ার টু লিড বইটির মূল শিক্ষাটা আসলে কি? নেতৃত্ব বা লিডারশিপ কিন্তু কোনো বড় চেয়ার বা পদবি নয়। নেতৃত্ব হলো এমন একটি ক্ষমতা যা দিয়ে আপনি অন্যের ভেতরে সুপ্ত সম্ভাবনাকে খুঁজে বের করতে পারেন এবং তাকে বিকশিত হতে সাহায্য করতে পারেন। আজ থেকেই নিজের কৃত্রিম মুখোশটা খুলে ফেলুন, ভুলগুলোকে মেনে নিন এবং সাহসের সাথে জীবনকে নেতৃত্ব দিন। আজকের এই অডিও বুকটি আপনার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই ধরনের বুক সামারি এবং লাইফ চেঞ্জিং অডিও বুক নিয়মিত শুনতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের প্রিয় চ্যানেল ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ডকে। আজকের পুরো অডিও বুকে আপনার সাথে ছিলাম আমি, ফারহানা ইয়াসমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সব সময় নিজের ভেতরে সাহস বজায় রাখুন। দেখা হচ্ছে পরবর্তী অডিও বুকে। ধন্যবাদ।